বন্ধুরা, আমরা এখন যেদিক দিয়ে যাচ্ছি এটি একটি খাল। স্থানীয় মানুষরা এটাকে মরা খাল বলে। তবে এটি বুড়িগঙ্গা নদীরই একটি শাখা নদী। এই খালকে মরা খাল বলার কারণ হচ্ছে এইখানে আসলে খরার সময় বা গরমের সময়ে পানি অনেকটাই শুকিয়ে যায়, তখন আসলে নৌকা সেভাবে চলাচল করে না। বন্ধুরা, এই এলাকা পুরান ঢাকারই একটি অংশ বলা যায়। এইখানে বিভিন্ন ধরনের কারখানা রয়েছে। আমরা সামনে গেলেই হয়তো দেখতে পাবো সেই কারখানা থেকে আমাদের নৌকাতে মালামাল উঠানো হবে। সেই মালামালগুলো এখান থেকে সোয়ারিঘাট হয়ে চকবাজার যায়, চকবাজার থেকে দেশের বিভিন্ন অঞ্চলে সেগুলো পাঠিয়ে দেওয়া হয়। পান খাওয়া খয়েরের বস্তা। বা এটা কোথায় যাচ্ছে এই বস্তা খয়েরের? মৌলভীবাজার। মৌলভীবাজার। কোথা থেকে কিনলেন এগুলো? এটা এখানে তৈরি করে। এই আটি বাজারে তৈরি করে, আটি বাজার থেকে এটা মৌলভীবাজার যাচ্ছে। আচ্ছা, আপনি কি ব্যবসায়ী? না না, হ্যাঁ, আমি চাকরি করি। ও, যেখানে যাচ্ছে ওইখানে চাকরি করেন। আর এগুলো উঠছে, এগুলো আচার, তাই তো? কিসের আচার? বিভিন্ন ধরনের আচার। এখন যে বস্তাগুলো উঠছে এগুলোতে আচার রয়েছে, বিভিন্ন ধরনের আচার। কোথায় যাবে এগুলো? এইগুলো যাবে চকবাজারে। চকবাজারে এগুলো কি পাইকারি বিক্রি হয়? চকবাজারে এই আচারগুলো পাইকারি দরে বিক্রি হবে। আটি বাজার থেকে নিয়ে যাওয়া হচ্ছে চকবাজারের উদ্দেশ্যে। বন্ধুরা, শুরুতেই বলেছিলাম যে আজকে কথা বলবো কম, দেখা হবে অনেক বেশি। নদীপথে না বের হলে খুব কমই দেখা হয়, কারণ ঢাকার প্রতিদিনের জীবন খুবই যানজটপূর্ণ জীবন। সড়ক পথে আপনি যেখানেই যান আপনি জ্যামে পড়বেন, ঘন্টার পর ঘন্টা আপনাকে অপেক্ষা করতে হবে। এক বিরক্তিকর পরিস্থিতিতে আমরা প্রতিদিনের জীবন কাটাই ঢাকা শহরে। নৌকার ইঞ্জিনের শব্দটি বিরক্তির কারণ হচ্ছে। কেমন হয় বন্ধুরা, ইঞ্জিনের শব্দটি মিউট করে দিয়ে আমরা শুধু মিউজিক বাজাবো, আমরা ঢাকার বিভিন্ন দৃশ্য দেখতে দেখতে সোয়ারিঘাট যাব। বন্ধুরা, এই নদীতে যারা চলাচল করেন তারা অধিকাংশই এখানকার স্থানীয় মানুষ। এখানকার স্থানীয় মানুষরা সাধারণত ব্যবসায়ী, তারা ছোট বড় বিভিন্ন ব্যবসার সাথে জড়িত। এই নদীতে যে ছোট বড় বিভিন্ন ধরনের নৌকা দেখা যাচ্ছে, বড় বড় নৌকায় ব্যবসায়িক মালামাল আনা নেওয়া করা হয়।
ছোট ছোট নৌকাগুলো এপার থেকে ওই পারে লোকজন পারাপার করে, স্থানীয় মানুষরা এগুলো ব্যবহার করে। আবার বন্ধুরা, কেউ কেউ এই নৌকাগুলোকে ভাড়া করে সারাদিন ঘুরে বেড়ায় বুড়িগঙ্গার বুকে। কখনো বান্ধবীসহ বন্ধুসহ অনেকেই আসেন। বন্ধুরা, চাইলে আপনারাও আসতে পারেন এই সিজনে। এই নৌকাগুলোর ভাড়া কিন্তু খুব বেশি নয়, 200 থেকে 500-র মধ্যে আপনারা এই নৌকাগুলো সারাদিনের জন্য ভাড়া করতে পারবেন। বন্ধুরা, আমরা দেখতে দেখতে প্রায় সোয়ারি ঘাটের কাছে চলে এসেছি। সোয়ারি ঘাট নিয়ে আরও কিছু ভিডিও রয়েছে আমাদের, সেই ভিডিওগুলোতে আমরা দেখাবো সোয়ারি ঘাটের জীবনযাপন। সোয়ারি ঘাটকে কেন্দ্র করে এখানে ব্যবসায়ীরা এসে কিভাবে ব্যবসা করছেন বা এখান থেকে মালামাল নিয়ে যাচ্ছেন অন্য শহরে, অন্য গ্রামে, সেগুলো বিক্রি করছেন। সেই বিষয়গুলো নিয়েই আমরা পরবর্তীতে আপনাদেরকে আরও কিছু ভিডিও উপহার দেব। বন্ধুরা, আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন আর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভবিষ্যতে সব ধরনের নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনে একটি ক্লিক করুন। কথা হবে পরের ভিডিওতে।